হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। দেখো আমি লইটা মাছ নিয়ে চলে এসেছি। আজকে আমি লইটা চচ্চড়ি করে দেখাবো। মানে লইটা মাছ দিয়ে আর শীতকালীন অনেক রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি তৈরি করে দেখাবো। তো দেখো প্রথমে আমি এখানে লইটা মাছ মানে একটু বড় বড় ছিল বলে আমি 3 টুকরো করে কেটে নিয়েছি। তাকে আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে সাইডে রাখবো। তো এইবার দেখো আমি যা যা সবজি কেটে নিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিই। আচ্ছা, বাঁধাকপি আছে, টমেটো, বেগুন, আমার ঘরে 3-4টে পটল ছিল, সেটাও কেটে নিয়েছি, কুমড়ো, পেঁয়াজ, আরও অনেক সবজি আছে, আমি সেটা রান্না করতে করতে দেখাবো। বেগুন, সমস্ত কিছু একদম মানে রাফলি কেটে নিয়েছি। এই যে খুব গুছিয়ে রান্না করলে না, যে কোনো চচ্চড়ি দেখবে গুছিয়ে রান্না করলে যা না স্বাদ হয়, তুমি যেরকমভাবে ইচ্ছা কেটে দেবে, স্বাদ দ্বিগুণ বাড়ে। দেখো আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়েছিলাম। আচ্ছা, তেল যেই গরম হয়েছে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। এবারে তার সাথে 6-7টা মানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আরও আরও কাঁচা লঙ্কা মনে হলে আরও দেবে, কম মনে হলে কম দেবে। তো আমি দেখো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে আমি দেখো মাছটা দিয়ে দেবো। এই যে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তার সাথে একটু বড় সাইজের একটা টমেটো চিড়ে দিয়ে দিলাম। এটাও একটু ভাজা হতে দেব। মানে একটু ভাজা হওয়ার পর যে একটু একটা মাছ ভাজার গন্ধ ছাড়বে না, তারপরে আমি আবার অন্য সবজিগুলো দেব। একটা একটা করে সবজি দিতে হবে আর একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার আমি দেখবে মানে জল দেব না, আমি বিনা জলে কিন্তু তরকারিটা করব। দেখো ডুমো করে আলু কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এটাকেও আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। মানে প্রত্যেকটা সবজি অল্প 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 করে ভাজতে ভাজতে আমি তরকারিটা কিন্তু শেষ করব। আচ্ছা, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আমি 1 চামচ পরিমাণ নুন দিলাম, মানে চা চামচের। আর 1/2 চামচ পরিমাণ লবণ দিলাম, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর আমার ঘরে ভেজে রাখা যে মশলা আমি তৈরি করে রাখি, ওটা ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, সেটা 1 চামচ, 1.5 চামচের মতন দিয়ে দিলাম। এটা ঘরে ভাজা মশলা, খুব সুন্দর গন্ধ ছাড়ে। আচ্ছা, আবার এগুলোকে দেখো ভেজে নিচ্ছি। মানে আমি একটা একটা জিনিস দেবো, ভাজতে ভাজতে যাব। দেখো শিমটা তখন আমি দেখাইনি, শিমও কেটে রেখেছি, ওটা দিয়ে দিলাম। বললাম না, যত সবজি মানে শীতের যত সবজি, তুমি তো ফুলকপি দিতে পারো, অনেক কিছু দিতে পারো, যা মনে আসবে দিতে পারো। এরমভাবে চচ্চড়ি করে খেয়ে দেখবে, সেই চচ্চড়ি দিয়েই 1 থালার বদলে 2 থালা ভাত উঠে যাবে। দেখো সব দিয়ে দিলাম, কুমড়ো, বেগুন, আলু, আলু তো আগেই দিয়েছি, পটল, সমস্ত দিয়ে দেখো এইবারে ধিমি আঁচে মানে একদম লো ফ্লেমে এটা আমি ভাজতে দেব। আর এই মাঝে মাঝে একটু উল্টে উল্টে দিতে হবে, মানে নিচের সবজিটা ওপর দিকে, ওপরের সবজি নিচের দিকে করে দিতে হবে। এরকম করে রান্না করলে মাঝে মাঝে, আর ঢাকা চাপা দিয়ে দিয়ে দেখো বাঁধাকপি কেটে নিয়েছি, ওটাকেও দিয়ে দিচ্ছি। যত সবজি পারবে, বিনস দিতে পারো, গাজর দিতে পারো, বিট দিতে পারো, পালং শাক দিতে পারো, আরও অনেক সবজি আমার কাছে থাকলে সবই দিয়ে দিতাম। যা আছে তাই দিয়ে দিলাম, আরও দিলে আরও ভালো, যত দেবে তত টেস্ট। যেহেতু মাছটা আছে না, ওই শীতকালে অনেকে রান্না করে না শুকনো মাছ, যেটাকে শুটকি মাছ বলে, ওইটা খাওয়ার চেয়ে না এটা খাওয়া অনেক ভালো। আমি না একদম শুটকি মাছ খেতে পারি না বন্ধুরা, সেই জন্য আমি রান্নাও করি না। দেখছি একদিন রান্না করতে হবে। আচ্ছা দেখো আমি একটা বড় কোয়া রসুন পুরোটা দিয়ে দিলাম, আমি থেঁতো করলাম না, বললাম না একদম রাফলি কাটা। এবার দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম, জল জল দিইনি কিন্তু বন্ধুরা একটুও, ওই সবজির জলেই দেখো তরকারি সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি গোটা গোটা রসুন দিয়েছি, একদম রাফলি কাটা যত সবজি। খালি সবজিটা একটু সুন্দর করে ধুয়ে নিতে হবে, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। বড় বড় করে সবজি কেটে দেবে, বড় বড় সবজি কাটলে তার তরকারির কিন্তু গুণটা বজায় থাকে, নষ্ট হয় না। আর এই ঢাকা চাপা দিয়ে দিয়ে লো ফ্লেমে একটু একটু করে
নাড়াচাড়া করে 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 দেখো তরকারিটা আমার মোটামুটি হয়ে এসছে। তো বন্ধুরা এইভাবে রান্না করবে। আর সবসময় তো লইটা মাছ লইটা ভাজা, লইটা ঝুরি হয় না? অনেক রকমভাবে খাওয়া যেতে পারে। এইভাবে রান্না করবে, খেয়ে দেখবে, আমাকে জানাবে। ভালো লাগলে কমেন্টে জানাবে। তো বন্ধুরা দেখো আবার আরেকটা রেসিপি নিয়ে আসবো। এইবার দেখো এই যে দেখো নাড়াচাড়া করতে 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 দেখো সবজি গলে গেছে। মোটামুটি দেখতেই পাচ্ছ আমার সবজিগুলো সমস্ত গলে গেছে। আমি কিন্তু জল দিইনি, ওইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়েই কিন্তু আমি রান্নাটা শেষ করলাম। তো বন্ধুরা আমার দেখো তরকারি হয়ে গেছে। তোমরাও পারলে এইভাবে তরকারি করে খাবে। এখন শীতকাল, অনেক রকম সবজি, সব রকম সবজি খেলে ভালো। প্রত্যেক সিজনের ফল সবজি প্রত্যেক সিজনে কিন্তু খেতে হয়, সেটা শরীরের জন্য অনেক উপকার। তো বন্ধুরা আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা একবার এটা ট্রাই করে দেখতে পারো। টাটকা মাছের তরকারি খাওয়া কিন্তু ভালো। তো দেখো আমার হয়ে গেছে। আজকের মতন টাটা বাই।